ওম শান্তাকারং ভুজঙ্গশয়নং পদ্মনাভং সুরেশম শ্রীবৎসাঙ্কমোদরং দরং কৌস্তবরং পীতাম্বরং সুন্দরম গোপীনাথম নয়নপলাচ্ছতেশ গোপসংগাভিতম গোবিন্দম কলকবেণুবাদরম পরম শুক্লাঙ্বরং ধরা বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং দিয়ৎ সর্বভুগ্নং প্রশান্তয়ে। ওং নমো ভগবতে বাসুদেবায় শ্রীরাধা মদন গোপালায় চ। জয় রাধা মদন গোপাল শ্রীরাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল শ্রীরাধা মদন গোপাল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। ডাকছে গৌর, ডাকছে নিতাই আমাদেরকে, ডাকছে গৌর, ডাকছে নিতাই, ডাকছে রে অদ্বৈত গোসাই। সেই অদ্বৈত গোসাইও ডাকছে আমাকে। পাপি তাপি যে যা আছিস তাড়াতাড়ি আয়রে সবাই, পাপি তাপি যে যা আছিস তাড়াতাড়ি আয়রে সবাই। এদের কাছে এলে পরে পাবিরে দান আচল ভরে, এদের কাছে আসলে দান পাবি আচল ভরে। রবে না আর অভাব কিছুর, আয়রে ছুটে আয় তাই। ডাকছে নিতাই, ডাকছে গৌর, ডাকছে আমার অদ্বৈত গোসাই। যে এ ডাকে যে দিবিরে সারা, হরি হবিরে সে আত্মহারা। যদি কেউ সারা দেও আত্মহারা হবিরে, আসা যাওয়া তাহার সারা। আয়রে বোন ভাই, আয়রে বোন ভাই। ভাববি পরে আগে তো আয়, নিতাই নেবে তোর সব দায়, সব দায় তোর নিতাই নেবে। দেরে সপে নিতাইর পায়, যার যা আছে তাই। সব নিতাইর পায় ছেড়ে দেরে, ডাকছে নিতাই, ডাকছে গৌর, ডাকছে রে অদ্বৈত গোসাই। ডাকছে গৌর, ডাকছে নিতাই, ডাকছে রে অদ্বৈত গোসাই। আয় 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 রে তোরা, ওরে গৌরা ও ভাই আমার, গড় দূরে আর কি দরকার। নিতাই পায়ে সপরে সব, গাওরে জয় সদা জয় নিতাই। দাওরে সপে দাওরে সকল, নিতাই চাঁদের পায় আমার নিতাই ছাদ। এই নামগুলোকে গোপনে ছিল, নিতাই এনে বিনাইল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ প্রথম অধ্যায় চলছে। আজকে হইল উদ্ভবের কর্তৃক কৃষ্ণের লীলাবর্তন। উদ্ভব আমার গোবিন্দে লীলা সংকীর্তন করছেন। উদ্ভব কয়েনে শুন বিদুর সুজন, কংসবধ বিবরণ অতীত অতুলন। উদ্ভব বলছেন, শুনো কংসবধ অতি সুন্দর অতুলন। রামকৃষ্ণ নন্দবাসে বিদায় লইয়া, বদিলেন কংসরাতে মথুরা গিয়া। রামকৃষ্ণ মানে বলরাম আর কৃষ্ণ নন্দবাস থেকে বিদায় নিয়ে মথুরাতে গিয়ে দৈবকী মাকে উদ্ধার করলেন। রাজমঞ্চ হতে তারে করিয়া কেপন, অনায়াসে বদিলেন শ্রীনন্দ নন্দন। অনাদির আদি গোবিন্দ শ্রীনন্দ নন্দন, রাজমঞ্চ হতে তারে করিয়া কেপন, নিচে নামিয়ে অনায়াসে বদিলেন শ্রীনন্দ নন্দন। মৃতদেহ যবে আসি পড়িল ভূমিতে, পিতা ও মাতারে হরি সন্তুষ্ট করিতে। যখন মৃতদেহ আসি ভূমিতে পড়ল পিতা মাতাকে সন্তুষ্ট করিতে, সেই মৃত দেহলয়ে অতীব হেলায়, ভূমির উপরে সুখে ডালিয়া বেড়ায়। কৃষ্ণের হস্ততে কংস হইয়া নিহত, মুক্তিলাভ করিলেন তথাপি তপস্বী বাঞ্ছিত। কারাগার হতে পিতা মাতারও উদ্ধার করিলেন রামকৃষ্ণ অতি চমৎকার। কারাগার থেকে পিতা মাতাকে উদ্ধার করলেন। মথুরায় লীলা তো কথা অতীব অদ্ভুত, কি বর্ণিব সেই লীলা শ্রীকৃষ্ণ সম্ভুত। মথুবার লীলা মথুরা অতি আনন্দ অদ্ভুত লীলা। পরে কৃষ্ণ কহিলেন বিদ্যার অভ্যাস, সন্দীপনী সমীপতে শাস্ত্রেরও আবাস।
সরসাঙ্গাদি যত সহজত বেদ সমুদয়, একবার পরিমাত্র শিখে কি পাময়। একবার পরমাত্মা গোবিন্দ শিখে ফেলেন, কারণ ওনারই তো সব সৃষ্টি, আর ওনাকে আগে শিখাইতে হবে। পঞ্চজন নামে ছিল দৈত্যবঙ্কর, বিদীর্ণ হইয়া কৃষ্ণ তাহার উপর। গুরুর নিহত পুত্রে করিয়া নয়ন, গুরুরে দক্ষিণারূপে করেন অর্পণ। লক্ষ্মীর সমান ছিল ভীষ্মক নন্দিনী, রূপে গুণে অতুলাতে নামেতে রুক্মিণী। লক্ষ্মী রুক্মিণী, যেই লক্ষ্মী সেই রুক্মিণী, কিন্তু রূপেও লাবণ্যে তার মুগ্ধ হয় অতি, বিবাহ করিতে আসে বহু নরপতি। রুক্মিণীকে বিবাহ করার জন্য বহু নরপতি আসলেন। তাহা সবার মস্তকে হরি স্থাপিয়া চরণ, যেমন গরুর করে অমৃত হরণ। গন্ধর্ব বিবাহ করি সবার সম্মুখে, রুক্মিণী হরণ কৃষ্ণ করিলেন সুখে। রুক্মিণী বিবাহ হয়েছিল, ঠিক হয়েছিল শিশুপালের সঙ্গে। আর রুক্মিণী অনাদিরাদি গোবিন্দকে মনে মনে খুবই ভালোবাসতেন, কিন্তু প্রকাশ করতেন না। রুক্মিণীর যখন বিবাহ হইল, অধিবাসের দিন যখন কুলদেবী কাত্যায়নীর মন্দিরে নিয়ে যাওয়া হবে রুক্মিণীকে, এর আগে রুক্মিণী একটা চিঠি লিখলেন। চিঠিতে কি লিখেছেন শুনেন। লিখেছেন, হে প্রাণবন্ধু অনাদির আদি গোবিন্দ, আমি তোমাকে আমার মন প্রাণ সমস্ত কিছু সঁপিয়াছি, তুমি বিনা আমি অন্য কাউকে বিবাহ করব না। আজকে আমাকে কাত্যায়নী মন্দিরে অধিবাস করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তুমি আসবে, আমাকে নিয়ে যাবে। আর তুমি যদি না আসো, তাইলে আমি গরলকে আত্মহত্যা করব। আর এই আত্মহত্যা, আমি তো তোমার ভক্ত, আত্মহত্যার পার ভক্তের পাপ গিয়া তোমার উপরে পড়বে। এই চিঠি যখন লিখলেন, রুক্মিণী পাঠালেন, তখন চিঠি আসিয়া পড়ল বলরামের হাতে। বলরাম চিঠি দেখিয়া বললেন যে না, এটা মহাপাপ। তখন ভগবান কৃষ্ণকে বললেন, যাও রুক্মিণীকে নিয়ে আসো। তাই কৃষ্ণ গিয়ে রুক্মিণীকে হাতে ধরে কাত্যায়নী মন্দিরে যাওয়ার পর থেকে নিয়ে আসলেন, আনিয়া গন্ধর্ব বিবাহ করলেন। তা বিবাহের মধ্যে সবচেয়ে উত্তম বিবাহ হইল গন্ধর্ব বিবাহ। যেখানে ছেলে মেয়ে নিজে যদি কোনো মন্দিরে গিয়ে বিবাহ করে, এইটাতে বিবাহতে কোনো এই বিবাহতে কোনো মাস কেন বিবাহ লগ্ন কিছু লাগে না, ওইটা গোবিন্দকে সাক্ষী রাখিয়া করা হয়। তাই মানে গন্ধর্ব বিবাহকে উত্তম বিবাহ শাস্ত্রে লিখিত হইয়াছে। নাগ্নি জাতি নামে কন্যা রূপবতী, বিবাহ করিতে আসে বহু নরপতি। নাগ্নি জাতি নামে আরেক কন্যা, সপ্তবিশ্বে অনায়াসে করিয়া দমন, বিবাহ করিলা তারে নন্দের নন্দন। আবার নাগ্নিজিতিকে বিয়া করছেন। অতীব দুর্দান্ত ছিল সেই বিষদল, কিছু না কইতে পারে নিপতি সকল। শ্রীকৃষ্ণ দমন জবে করে বিষগণে, অপমানে ক্ষুব্ধ তারা হয় মনে মনে। কৃষ্ণ সহ যুদ্ধ তারা করিল যেমন, নিধন করিলা জবে শ্রীমধুসূদন। আছিল কৃষ্ণ প্রিয়া সত্যভামা সতী, কৃষ্ণের প্রিয়া সত্যভামা সতী ছিল। স্বাধীন হইয়া কৃষ্ণ স্তন্য হইলা অতি। অদিতির কুণ্ডলাদি করিতে প্রদান, শ্রী ভগবান স্বর্গলোকে যান। অদিতিকে কুণ্ডল দেওয়ার জন্য স্বর্গলোকে গিয়েছিলেন। সত্যভামা প্রেয়সী তুষিবারে মন, পারিজাত বৃক্ষ হরি করে আনয়ন। আমার সত্যভামা আমার অনাদি আদি গোবিন্দর কাছে চেয়েছিলেন, হে প্রাণবন্ধু, তুমি তো সব কিছু পারো, আমাকে পারে আমার চুলের মধ্যে প্রতিদিন প্রতিদিন আমাকে তুমি পারিজাত বৃক্ষ, যাতে চুলের সৌন্দর্যের জন্য লাগাইতে পারি, পারিজাত বৃক্ষ আমাকে তুমি দান দেবা। তাই ইন্দ্রের কাছ থেকে, মন্দির থেকে, স্বর্গ থেকে তুমি ইন্দ্রপুরী থেকে সে গাছ নিয়ে আসো, আমার গোবিন্দ সত্যভামাকে যে খুশি করার জন্য। ইন্দ্রপুরী থেকে পারিজাত বৃক্ষ, বর্তমানে এই পারিজাত বৃক্ষ অযোধ্যাতে একটা আছে, আর অযোধ্যা সরজ নদীর ওই পারে আর একটা আছে। এই পারে যেটা ছিল, এটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে হস্তে রোপণ করছিলেন সত্যভামার জন্য। আর ওই পারে যে পারিজাত বৃক্ষ, ওইটা অর্জুন ওনার মার চরণে দেওয়ার জন্য এই পারিজাত বৃক্ষ।
রোপণ করছিলেন। পৃথিবীর মধ্যে দুইটাই পারিজাত বৃক্ষ এখনো বিরাজমান। আমিও গিয়েছি, সেই দুই বৃক্ষ আমিও দর্শন করছি। পারিজাত বৃক্ষ হরি করে আনয়ন, পত্নী বাক্য উত্তেজিত হয়ে শচীপতি, সময় করিতে যায় গোবিন্দের প্রতি। নরক অসুর ছিল ভূমির নন্দন, আকাশে গাছিবারে উদ্যত যখন, তখনও আসিয়া কৃষ্ণে চক্রে আপনার, সেই দৈত্য বরে শীঘ্র করেন সংহার। পুত্রের মৃত্যু লাগি দরিদ্রী কাতর, পুত্র সুখে পৃথিবীর কাঁদিল অন্তর। দরিদ্রীর ওই দেশা করিয়া দর্শন, সদয় হইলেন তার পতি জনার্দন। নরকাসুরের পুত্র বগদত্ত নাম, রাজ্য তারে অর্পিলেন কৃষ্ণ গুণদাম। তাকে আমার অনাদিরাদি গোবিন্দ বগদত্তকে রাজ্য অর্পণ করলেন। নরকাসুরের ছিল গুপ্ত অন্তপুর, রাজকন্যা বন্দী ছিল তাহাতে প্রচুর। সেখানে রাজকন্যা অনেক বন্দী ছিল। অন্তপুরে প্রবেশিয়া কৃষ্ণ তৎপর, সবারে বিবাহ তিনি করেন সত্য। সেখানে অনেক ব্রাহ্মণ কন্যা ছিল, 16,000 কন্যা ছিল বগদত্ত বন্দী করে রেখেছিল। আমার গোবিন্দ বগদত্তকে, নরকাসুরকে পুত্র বগদত্তকে থেকে ছিনিয়া আনছিলেন এই ব্রাহ্মণ কন্যাকে। সবাই বলল, না, অনাদির আদি গোবিন্দ যদি আমাকে উদ্ধার করছে, হে জগৎ স্বামী, তুমি জগতের স্বামী, তাইলে তুমি আমাকে এদেরকে বিয়ে করো। তাই 16,000 কন্যাকে আমার গোবিন্দ বিবাহ করছিলেন। বিস্তার করিতে মায়া ব্রজেন্দ্র নন্দন, দশপুত্র প্রত্যেকের করে উৎপাদন। প্রত্যেক পত্নীকে যাতে ভালোভাবে সংসারে তাকে সুস্থ সংসার করে, এই জন্য প্রত্যেক স্ত্রীর গর্ভে গোবিন্দের 10টা করে সন্তান হয়েছিল, পুত্র সন্তান। মাগধ যখন সাম্ব আদিদৈত্যগণ অবরুদ্ধ করেন সেই দ্বারকা ভবন, বিমাদি নিমিত্ত মাত্র করিয়া তখন গোবিন্দ তাহাদের করেন নিধন। সম্বর দ্বিবিধ বাহু বম্বল অসুর, বদিলেন তাহাদের যদুকুল সুর। আরো যত দৈত্য ছিল সুনগুণ দাম, তাহাদের প্রাণবধ করে বলরাম। বাকি যা ছিল আমার গোবিন্দ তাদের বধ করছেন। কুরুক্ষেত্র নামের হল সংগঠিত, কৌরব পাণ্ডব তথা হয় একত্রিত। কুরুক্ষেত্র যুদ্ধের সময় কৌরব পাণ্ডব যখন একত্রিত হয়েছিল, অর্জুন সাহত্রী হয়ে দৈবকী নন্দন করিলেন একে একে কৌরব নিধন। অর্জুনের সারথী হয়েছে, সবাই দেখছে অর্জুন যুদ্ধ করছে না, অর্জুন খালি তীর ধরিয়া রাখছে। অনাদি আদি গোবিন্দ ইচ্ছায় সেই তীর সবাই নিহত হয়েছে। তাই বলে রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। যদি গোবিন্দ রাখে না, সংসারে কেউ তাকে মৃত্যু দিতে পারে না। শকুনীয় কর্ণ আর দুষ্ট দুঃশাসন, কুঞ্জন মন্ত্রণা বলে হল দুর্যোধন। বাঙ্গেন তার উরু বিম বিকদর, পরিয়া রহেন বীর ভূমির উপর। দুর্যোধনে উরুভঙ্গ করছিলেন। তাহারও এতক দশা করিয়া দর্শন, তুষ্ট নাই হইলেন শ্রীমধুসূদন। নানারূপ কথা তবে মনেতে বিচারি, এই রূপে ভাবিলেন মুকুন্দ মুরারি। ভীষ্মদ্রুণ অর্জুনাদি যত বীরগণ, কুরুক্ষেত্রে করিলেন যে বার হরণ। কুরুক্ষেত্রের যে বার উনি হরণ করছেন, তাহাতে কয়টা বার কমিল সম্পত্তি, যাদব সৈন্য বার দুর্বিশ্ব অতি। উন্মত্ত হইয়া যাবে যাদব সকল, পরস্পর বিবাদাদি করিবে কেবল। একে একে অন্যে যবে তারা করিবে সংহার, তখন কমিবে কিছু পৃথিবীর বার। যখন দেখলেন যে উনি যাওয়ার সময় যে আমার যে যদুবংশ যদি থাকে, তাইলে আমরা এদেরকে আর এদের জ্বালায় আর পৃথিবীতে নরলোকে কোনো লোক থাকতে পারবে না। এত যাদবরা এত ছিল। আজও কিছু কিছু যাদব আছে, সাংঘাতিক অহংকারী যাদবরা। গোবিন্দ কি করছিলেন তখন? ওনার যে বংশ, যাদব বংশ, গোবিন্দ নিজ হস্তে এদেরকে একদিন বলছিলেন, চলো সবাই বনভূজনে যাই। বনভূজনে গিয়ে সব থেকে গোবিন্দ কি করছিলেন? মাদক সেবা করাইছিলেন। তখন থেকে বনভূজনের সৃষ্টি হইল। গিয়া মাদক সেবা করাইয়া সবের হাতের মধ্যে কাশি বেতা
যজ্ঞ লাগাইয়া একজনে আটজনে কাশি বেতাদি বাড়ি দিচ্ছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই মৃত্যুবরণ করছে। এইরূপ চিন্তা করি কৃষ্ণ সনাতন যুধিষ্ঠিরে নিজ রাজ্য করিলা স্থাপন। তাই যুধিষ্ঠিরে নিজ রাজ্য স্থাপনা করছে। সুহৃদ গণের করে আনন্দ বর্ধন, গর্বেতে করিতে দগ্ধ উত্তরানন্দন। উত্তরানন্দন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র করের কপন, শ্রীকৃষ্ণ করেন তার রক্ষা পাণ্ডবর বংশধর। যখন অভিমন্যু, অর্জুনের পুত্র অভিমন্যুর স্ত্রী উত্তরা গর্ভবতী ছিল, অন্তঃসত্ত্বা ছিল, তখন অভিমন্যু দেহত্যাগ করেন। এমন সময় কি করল, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা উনি কি করল, ব্রহ্মাস্ত্র স্থাপনা করলো, যে ব্রহ্মাস্ত্রকে পৃথিবীর কেউ ধরিয়ে রাখতে পারে না। আমার গোবিন্দ কি করলেন, দেখলেন যে দা ব্রহ্মাস্ত্র অতি ভয়ঙ্কর, তাই আমার ভক্ত রক্ষার জন্য উত্তরার গর্ভ পাশে উনি সুদর্শন চক্রকে রাখিয়া দিলেন। সুদর্শন চক্র ঘুরতে লাগলো, উত্তরার গর্ভতে আর স্পর্শ করতে লাগলো, পারল না ব্রহ্মাস্ত্র। তাই অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র করেন কেপন, শ্রীকৃষ্ণ করেন রক্ষা পাণ্ডু বংশধর। তাই গোবিন্দ পাণ্ডু বংশধরকে রক্ষা করলেন। শ্রীকৃষ্ণের লীলা শুনো তুমি বিজ্ঞবর, কৃষ্ণের সাহায্য তবে ধর্মের নন্দন। 3 বার অশ্বমেধ কইল সম্পাদন। গোবিন্দ সাহায্য করে 3 বার অশ্বমেধ যজ্ঞ করছে। অবশেষে ভ্রাতাস কৃষ্ণে দিয়া মন, করেন পাণ্ডব পৃথিবী পালন। পরে যুধিষ্ঠির পৃথিবী পালন করছিলেন। এদিকে শ্রীকৃষ্ণ আসি দ্বারকানগর, অনাসক্ত ভাবে ভোগ করেন বিস্তর। আসক্ত না দ্বারকাতে, কিছুতেই আসক্ত না হয়ে কদাচন করিলেন নিজ মনে বিবেক ধারণ। তাই গোবিন্দ নিজে নিয়ে ভাবলেন, অতি স্নিগ্ধ হাসি কথা তার, কথা সুধাময়, পবিত্র চরিত্র তার অতি অনুময়। যাদবগণের প্রতি করি সম্পাদন, বিহার করেন সদা যশোদা জীবন। যে সকল নারীগণ আসিত নিকটে, তাদের সৌন্দর্য করেন অকপটে। এইরূপে সুখবু করি বহুদিন, ভোগাদি শ্রীগোবিন্দ করে উদাসীন। বিষয় ভোগেতে কৃষ্ণ হলে উদাসীন। শুনো শুনো কি ঘটনা ঘটে একদিন, শুনো একদিন কি ঘটনা ঘটল। যদুয়ার বুজদের শিশুরা সকলে খেলিবার কালে কুদ্দ করে মুনি বলে, তাহাতেই সে মুনিবর কুদ বসে অতি অভিশাপ দান করে তাহাদের প্রতি। যাদবদের যখন অভিশাপ না হইলে তোরা যেতে পারবে না। তাই ভগবান কৃষ্ণ করলেন, পাথরে একটা বল বানিয়ে আর একটা ছেলের পেটের মধ্যে বেঁধে, যাদব বংশের পেটের মধ্যে বেঁধে ওরে শাড়ি পরাইয়া রাস্তার দিকে ছাড়িয়ে দিচ্ছেন। অষ্টবক্র মুনি রাস্তার দিকে যাচ্ছেন, তখন অষ্টবক্র মুনিকে বলছে, ওই মুনি ঋষি দাঁড়াও। যাদবরা মানে এইরকম ছিল, দাঁড়াইছেন। এই ছেলের গর্বে কি আছে? বলে এই ছেলের গর্বে যদুবংশ নিধনের প্রতীক চিহ্ন আছে। যখন এই কথা আসিয়া গোবিন্দকে বলছেন, গোবিন্দ বলছেন, এটাকে নিয়ে পাথরে পাথরে গস, সমুদ্রে গিয়ে গসতে 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 সব ফেনা হয়ে চলো, আসতে ছোট্ট এক টুকরা রইয়া গেছিল। ওই টুকরা শেষে একজন মানে বালির পুত্র হে মৎস্য মানে গড়ে জন্মগ্রহণ করছিল। পূর্বে তাকে রাম অবতারে তাকে উনি বলছিলেন যে আমি যখন দাপরের শেষে তোমার আশা পূর্ণ হবে। তখন ভগবান কৃষ্ণ ময়ূরের চাদর পরে বসে আছেন, তখন ওই পায়ের মধ্যে তিল লাগছিল। ভগবান সঙ্গে সঙ্গে দেহ রাখলেন। আদেশ অভিশাপ দান করে তাহাদের প্রতি, সেই ব্রাহ্মণ অভিশাপ না হইলে তো হবে না, অভিশাপ দান করলে। কিছুদিন গত হলে দেবমায়া বলে, বৃঞ্জি পুজো অন্ধকারাদি মিলিয়া সকলে, রথ আহরণ করি প্রফুল্ল চিতে, গমন করেন প্রবাস তীর্থেতে। স্নানাদি সেতায় করি সবে করি সমাপন, দেবর্ষি পিতৃতর্পে করেন তর্পণ। তারপর গাবিসন্ন রজত আসন, হস্তিয়ত রত কন্যা অন্ন বসন। ব্রাহ্মণ গণের দান করিয়ে সকল, ভগবানের সমর্পণ করে কর্মফল। তাই ব্রাহ্মণকে কোনো সমস্ত কিছু দান করছেন। দান করিয়া উনি কি করলেন, অস্থি, রথ, অশ্ব, কন্যা, অন্ন, বসন, ভূষণ, জমিন সমস্ত কিছু দান করছেন আমার গোবিন্দ যাওয়ার আগে। তাইলে শুনেন, আমরা যে আদ্য শ্রাদ্ধ করি, এটা সমস্ত গোবিন্দর নামে দান করি।
বিষ্ণুর নামে সমস্ত কিছু দান হয়, বিষ্ণুকে অনাদি গোবিন্দর নামে। শ্রদ্ধা জনাতি, শ্রদ্ধায় যা দান করবে তাকে বলে শ্রাদ্ধ, পিতৃপুরুষের উদ্ধারের জন্য। তাইলে শ্রাদ্ধ আমাদের করতে হবে, স্বয়ং গোবিন্দ কিন্তু করছেন। দ্বিতীয় অধ্যায় উদ্ভবের ভগবত গ্রহলাভ এবং গ্রহানুলাভ এবং বর্ণনা। উদ্ভব কয়েন শুন বিদুর সুজন, কি কইলা অতপর বিঞ্জি বুজগণ, ভোজন করিয়া শেষে তারা অতপর মদিরা করিলা পান বলিয়া উদর। সমস্তরাও যে গেছিল ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে বনভোজনে গেছিলেন, আজও বনভোজনে ছেলেমেয়েরা যায় ঘিয়া মদিরা ভোজন করে। বনে অনেক জনের মৃত্যু হয় মদিরা পিকনিকে গিয়ে, হ্যাঁ আমরাও দেখছি অনেক অনেক। কিন্তু অরিজিনাল ভাবে মদিরা করিলা পান বরিয়া উদর, সুরাদুষে বষ্ট জ্ঞান হইয়া তখন, সুরায় মানে বষ্ট জ্ঞান হারাইয়া একে অন্য অবিলম্বে করিল নিধন, একে অন্যকে নিধন করছে। পরম্পরা সংঘর্ষ যথা অনিবার, বিনিষ্ট হইয়া যায় যত বেনু যার। সেই রূপ সন্ধ্যাকালে হয়ে ক্ষত জ্ঞান, পরস্পরে বধ করে প্রাণ। নিজ মায়া হেরি কৃষ্ণ হয়ে মুগ্ধ মন, সরস্বতী জলে আসি করে আচমন। সব মায়া শেষ করি আমার গোবিন্দ সরস্বতী জলে আসি আসমন করছেন। তারপর এইরূপ আসমন করি বৃক্ষের তলায় গিয়া বসিলেন হরি, যে বৃক্ষের তলায় বসছিলেন। যদুকুল সংহারিতে করিয়া মনন, পূর্বেই আমারে কয়েছি মধুসূদন। আগেই বলছি না উদ্ধবকে, শুনহ উদ্ধব তুমি আমারও বচন, বদরিকা আশ্রমে তুমি কর গমন। তাহারও মনেতে ইচ্ছা বুঝিলাম আমি, তাই তো হইনু শেষে তারও অনুগামী। আমারে কহিল কৃষ্ণ এতক বচন, অন্য স্থানে শীঘ্র গতি করিলা গমন। পাইলাম দেখা তার করি অন্বেষণ, শ্যামরূপ চতুর্ভুজ অরুণলোচন। শ্যামরূপ চতুর্ভুজ অরুণলোচন। এই যে আমরা যেমন যেটা এইবার যেমন আমাদের জন্মাষ্টমী শ্রাবণ মাস হয়ে গেছে, আবার কিন্তু পঞ্জিকাতে দেখেন লেখা আছে এই যে অষ্টমীতে, ভাদ্র মাসের অষ্টমীতে কিন্তু আবার কৃষ্ণপক্ষের অষ্টমীতে কিন্তু জন্মাষ্টমী হয়েছে। অনুরাধা নক্ষত্র না হইলে কিন্তু জন্মাষ্টমী হয় না, কিন্তু আমরা কাল বেদে করিয়া ফেলেছি, আবারও কিন্তু আমরা করছি। যারা যারা জানে আবারও কিন্তু ওই দিন কিছু গোবিন্দের মানে ছোট ছোট করিয়া করছে আর কি, কিন্তু অরিজিনাল কিন্তু অনুরাধা নক্ষত্র না থাকলে কিন্তু জন্মাষ্টমী হয় না। শুদ্ধ শুদ্ধময় হরি শরী সরস্বতীর তীরে, পরিহরিয়ে সংসার অনত তাতিরে। তাই আমার গোবিন্দ সরস্বতীর তীরে সংসার হরণ শেষ করার জন্য বসলেন। তুলিয়া দক্ষিণ পদ দিয়া বাম পদে, দক্ষিণ পদের উপরে বাম পদ তুলছেন। অশ্বত্থ মূলের রণ বসি বিষ্ণু বেশে, বসলেন ময়ূরের বেশে। হেরি তারো পিতবাস আরো হস্ত ধরি, নবগণ শ্যামাসি চিনিবারে পারি। যদিও বিষয় সুখে হয়েছে বিমুখ, তাহাতে হেরিনু তার হাস্যপূর্ণ মুখ। বেসর বান্ধব মুনি মিত্রয় সুধীর, আসিলেন তীর্থে ব্রহ্মী সরস্বতীর তীর। মিত্র ঋষি আসলেন, পরাশর শিষ্য তিনি হরিপরায়ণ, করিছিলেন তিনি পৃথিবী ভ্রমণ। তথা শ্রীকৃষ্ণ ঋষি পরিদর্শন, গোবিন্দ তখন দর্শন করছেন, করিলেন শ্রীকৃষ্ণ নিকটে গমন। আমিও মিত্র দুহে রহিনু তথায়। উদ্ভব বললেন আমিও কিন্তু সেইখানে ছিলাম। মুখ সমমুখ চাই কৃষ্ণ কহেন কথায়, দুইজনের মুখের দিকে তাকে আমার গোবিন্দ বলছিলেন, বুঝেছি উদ্ধব আমি হেরিয়া তোমায়, কষ্টসাধ্য মুক্তি তুমি পাইবে হেলায়। তুমি কষ্টসাধ্য মুক্তি পাইবে। পূর্বজন্মে বহুরূপে যজ্ঞ করি দীর, সিদ্ধি লাগি যে কামনা করি তস্তির। পূর্বজন্মে তুমি যেটা সিদ্ধি লাগি করছ, কহিল সে সকল আজ সে ভক্ত পরম, এই জন্ম শ্রেষ্ঠতব অতীব চরম। এই জন্ম তোমার শ্রেষ্ঠ হবে। আমারে লবিতে ইচ্ছা করি অহরহ, এই জন্মে তুমি মোর পেলে অনুগ্রহ। তুমি বারবার আমাকে পাওয়ার জন্য, বন্ধু পাওয়ার জন্য বলছিলে, তপস্যা করতে, এই জন্মে তুমি আমাকে বান্ধব রূপে পেয়েছিলে। রাধারানী কার কি কৃপা। নরলোকে পরিহার করিবে যখন, একান্তে আমায় তুমি হেরিবে তখন। তুমি নরলোক যখন পরিহার করবে, একান্তে তুমি আমাকে পাবে। সৌভাগ্য তোমার অতি উদ্ভব সৃজন,
সফল জনম তব সার্থক জীবন, তোমার সার্থক জন্ম সফল হইছে। পদ্ম কল্পে পদ্মাসন হেরিয়া ব্রহ্মারে, যে পরম জ্ঞান আমি করিনু তাহারে। মহিমা ব্যঞ্জক সেই আমারও বচন, ভাগবত বলে জানে যত জ্ঞানে জন। সবাই ভাগবতের মতো শ্রেষ্ঠ গ্রন্থ নাই। ভাগবত যে শুনে সে রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হয়। তাই মন দিয়ে এই স্থানকে ভাগবত রূপ ধারণ করে গোবিন্দর চরণে এক মন দিয়ে ভাগবত শুনতে হয়। শুনিয়া এসব বাণী মানিনু বিস্ময়, অতি অপরূপ কথা মনে বোধ হয়। আনন্দে পুরিল মন চক্ষে বয়ে নীর, রোমাঞ্চ হইয়া কাঁপে আমারও শরীর। তখন উদ্ধব বলছে, আমার শরীর কাঁপতেছে। তখনও কইনু আমি শ্রীকৃষ্ণ বচন, পরম ঈশ্বর তুমি শ্রীমধুসূদন। আমি গোবিন্দকে বলছি, গোবিন্দ তুমি পরম ঈশ্বর, তুমি অনাদির আদি পরম বন্ধু, আমাদের প্রাণের বন্ধু তুমি। যেজন চরণপদ্ম করে বোঝনা, কি দুর্লভ তাহার জগতের কামনা। যেজন তোমার চরণ বোঝে তার দুর্লভ জীবন জগতের কামনা হয়। রাধে একই লীলা। অর্থ ধর্ম অর্থ কামমুখ্য যাহা কিছু আছে সকলই ষোল্লবার তাহাদের কাছে। যাহাদের কাছে ধর্ম অর্থ কাম মুখ্য আছে, নাইক বাসনা মোর পার্থিব বিষয়, এই ইচ্ছা জনভক্তি এচরণে রয়। তারা যারা ধন অর্থ পায় তারা গোবিন্দকে পায় না। তাই গোবিন্দকে পাওয়ার জন্য মনে ভাগবতকে বসাইতে হবে, তখন গোবিন্দের চরণ পাওয়া যায়। নিষ্ক্রিয় এই জন্য মা বাবাকে সেবা করতে হয়। আমাদের ভালো গুরু কি আমাদের মা বাবা। মা বাবার যদি চরণ সেবা করো, আমি বলছি তাকে আর বৃন্দাবনে যেতে হবে না, মা বাবার চরণ তলেই বৃন্দাবন। স্বয়ং গোবিন্দ তাতে সন্তুষ্ট হন। এই ইচ্ছা জনভক্তি এ চরণে রয়, নিষ্ক্রিয় হইয়া কার্য করো তুমি হরি। পুনর্জন্ম হয় পাশে সেই ববে মরি। কালাত্ম হইয়া করো অরিজনে বয়, আত্মহরি হয়ে করো নারী পরিচয়। নারীকে পরিচয় করতে আত্মরথী হইয়া করো। এ সকল বুঝিবারে কেবা পারে আর, পণ্ডিতের বিস্ময় মনে বুঝিতে আচার। এরা পণ্ডিত ব্যক্তিরাই বুঝতে পারে। তব আত্মা কালা দিতে খণ্ডিত না হয়, তোমার শক্তিতে কিছু না আছে সংশয়। সকলের সুমন্ত্রণা দিলে তুমি হরি, কতজনে উপদেশ দিলে কৃপা করি। সবাইকে তুমি কৃপা করি উপদেশ দিয়েছ, তথাপি বাদিয়া মরে তব স্নেহ দূরে। কি আর কর্তব্য তাহা জিজ্ঞাসিলে মরে। আর কি কর্তব্য গোবিন্দ তুমি আমাকে জিজ্ঞাসা করো, তুমি তো আমাকে সব কর্তব্য ফুলা করেছ। একভাবে তব বুদ্ধি নয় কণ্ঠিত, সেই হেতু সাধনার আমারও বিহিত। বুঝিয়া এসব কার্য মুগ্ধ হল মন, কেমনে সে বাপ দেব অববিস্মরণ। যে জ্ঞান ব্রহ্মারে দেব দাও উপদেশ, কৃপা করি দাও মরে সে জ্ঞান লেশ। ব্রহ্মাকে যে জ্ঞান দিয়েছ আমাদেরকে সেই জ্ঞান দান করে প্রভু। উপযুক্ত যদি হই লবিতে জ্ঞান, নাসিতে সংসার দুঃখ করে মুরে দান। এই সংসারের যে দুঃখ জ্বালা, সেই দুঃখ জ্বালা নাশ করার তুমি আমাদেরকে ক্ষমতা দাও গোবিন্দ। এহেন কামনা শুনি সেই ভগবান, দয়ার্দ হইয়া মুরে দিলেন বিজ্ঞান। তখন দয়ার্দ হইয়া উদ্ধবকে বিজ্ঞান দান করলেন। অতি আহারিত আধারিত সেই শ্রীহরিচরণ, ভক্তি সহকারে আমি করি আরাধন। তারপর পাদপদ্মে করিয়া প্রণাম, প্রদক্ষিণ করি তারে সুনগুণ দাম। তখন পাকে প্রদক্ষিণ করছিলাম আমার গোবিন্দকে। ভগবান গুরু করি লাভ লবি আত্মজ্ঞান, বিদায় লইয়া তবে করিনু প্রস্থান। সেখান থেকে আমি প্রস্থান হয়েছিলাম। নানাতীর্থ বমি শেষে এসেছি হেতায়, হেতায় আসিয়া সকা হেরিনু তোমায়। আসিয়া শেখায় আর দেখি নাই তোমাকে। যে আনন্দে কিছু কৃষ্ণ চিনু কৃষ্ণ দর্শনে, তেমনি জাগিছে দুঃখ না হেরি নয়নে। যখন দেখতে না পাই তখন নয়নের থেকে অশ্রু জর্জর করে পড়ে। বদরিকা আশ্রমে করিব গমন, তথা তপস্যা করে নরনারায়ণ। বদরিকা আশ্রমে নরনারায়ণ তপস্যা করেন। সুখদেব এত বলি করিন রাজন, অবহিত এ সংবাদ করো শ্রবণ। সুখদেব বলছেন, রাজা আরেকটা সংবাদ শুনো। বিদুর শুনিলে কর্ণে কৌরব সংহার,
বদিলেন তখন নিয়ে দুই নয়নের দ্বার, তখন বিদুরের ঝরঝর করে চোখ থেকে জল বইতে লাগলো। হা কৃষ্ণ কয়েন উদ্যবে তারে বিদুর সুমতি, কহ কৃপা জ্ঞান তোমা দিলা যদুপতি। যত বিষ্ণু ভক্ত আছে সংসার মাজারে, অজ্ঞানতা দূর তারা করে সবাকারে। তাই গোবিন্দর কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ, সংসারে যত বিষ্ণু ভক্ত আছে, কৃষ্ণ ভক্ত আছে, তুমি তাদেরকে করুণা করো, সবার মঙ্গল করো, সমাজের মঙ্গল করো। ভক্তরা এটাই চায়, সমাজের মঙ্গল। সমাজ ভক্তরা সবসময় চায় সমাজের মঙ্গল হোক, জাতি ধর্ম নির্বিশেষে সবের মঙ্গল ভক্তরা কামনা করে। অজ্ঞানতা দূর তারা করে সবাকার, তোমার সেবক আমি অতীব অজ্ঞান, দয়া করি সেই তত্ত্ব করে মুরে দান। দয়া করি কয় না বিদুর, তবে হলে সে উদ্ধব, সেই জ্ঞান দিবা তোমা মণিমিত্র উদ্ধব। অদূরে মিত্র ঋষি করেছেন বাস, যা হয়ে বিদুর তথা পুরাইতে আস। স্বয়ং শ্রীকৃষ্ণ তারে কয়েন আদেশ, বলিতে তোমারে সেই নিজ উপদেশ। এতএব তুমি করো তথায় গমন, এতএব তুমি তথায় গমন করো। এক্ষণে যাইব আমি বদরী কানন, আমি এক্ষণে বদরিকা আশ্রমে চলে যাব। যমুনার কুলে লবি এরূপ সংবাদ, বিদুরে অন্তরে গুছিল বিষাদ। বিদুরের অন্তরে সমস্ত কিছু জাগলো। অস্তমিত হলে শশী প্রভাতে দুজন, অভিমত স্থানে দুয়ে করেন গমন। দুইজন বদরিকা আশ্রমে চলে গেল। সুবোধ রচিল গীত উদ্ভব সংবাদ, মিটাকে যতক এই সংসার বিবাদ। তৃতীয় অধ্যায়। মৈত্রেয়ের প্রতি বিদুরের প্রশ্ন। সুতকয়ে সম্বোধিয়া যত মুনিগণে, উদ্ধব সংবাদ দেবে হল সমাপন। বিদুর সংবাদ দেবে কর শ্রবণ, মিত্রয়ে উপরে প্রশ্ন সুখের বচন। এত বলি নির্বর্তিল সুখ তপদন। করেন জিজ্ঞাসা তারে পাণ্ডব রাজন, উদ্ধব সংবাদ ঋষি অতি মধুময়। কিন্তু এক কথা মনে জাগায় বিস্ময়, কিন্তু এক কথা আমার মনে বিস্ময় জাগাইল। যত ছিল অধীরত দরা অধিপতি, চলিলেন একে একে যথা তার মতি। সর্বশ্রেষ্ঠ বিঞ্জি বুঝে গঠিল মরণ, হইল হরির হইল ক্রমে লীলা সংমরণ। সব শেষ, বিঞ্জিবুজ মানে পিকনিক বনভোজন। প্রিয়া সমস্ত যদুবংশ যখন নিধন হইল, সর্বশ্রেষ্ঠ বিঞ্জে হইল হরির ক্রমে লীলা সংমরণ। তখন আমার গোবিন্দ লীলা সংমরণ করলেন। তাই গোবিন্দ বলছেন, আমার প্রতিটা ভক্তের পিছনে আমার সুদর্শন চক্র থাকবে। আমি প্রতিটা ভক্তের জন্য বারবার পৃথিবীতে আসবো। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানাং মাধর্মস্য দদাত্মানং সৃজম্ভম, পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থে সম্ভবানি যুগে যুগে। আমি আমার নিজেরটাই চিন্তা করি। আমার এক সময় পূজা, এত ভক্ত ছিল দুর্গা পূজাতে, কিন্তু সেই সকল স্থান আমি ত্যাগ করে আসছি। আজও আমার আবার সেই ভক্ত পেয়েছি। আগে না আরো নতুন নতুন ভক্ত আসে পূজাতে, আরো অনেক আনন্দ লাভ করি। কিন্তু দেখছি রাধারানীর চরণ ধুলে আমি খুব সুখে আছি, কিন্তু মনে বোধে দুঃখ লাগে। কিন্তু আমি সমস্ত কিছু রাধারানীর চরণে ছেড়ে দিয়েছি, এই দেহ ছেড়ে দিয়েছি, রাধারানী চালিত করছে। নাইলে এত হাই সুগার হাই প্রেশার নিয়ে ভক্তদের মাঝে আমি আসতে পারি? সবই তার ইচ্ছা। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। তাই রাধারানীর কৃপা ছাড়া আর কিছু হয় না। সর্বশ্রেষ্ঠ হইল হরির হইল ক্রমে লীলা সংমরণ, সামান্য তপস্বী মাধ্য উদ্ধব প্রবীণ, কেন না হন তিনি মৃত্যুর অধীন। উদ্ধব মৃত্যুর অধীন হইলেন না। আরো এক কথা ঋষি করিব জ্ঞাপন, ব্রহ্মশাপে যদুকুল হল বিনাশন। ব্রহ্মশাপে যখন যদুকুল বিনাশ হইল, তাহাতে কেমন রক্ষা পাইল উদ্ধব? কেভাবে উদ্ধব রক্ষা পাইল? অতি অপরূপ কথা, বিস্ময় সম্ভব। অপরূপ কথা বলছো। হাসিতে কয়েন সুখ শুনি রাজার বচন, ব্রহ্মসাপ ছল মাত্র করেন সাধন। ব্রহ্মসাপ একটা ছল ছিল, এটা আগেই লিপিবদ্ধ ছিল। শ্রীহরির ইচ্ছা হয় সকলের মূল, ইচ্ছা মতো প্রভু তিনি নাই তাতে ভুল। ইচ্ছা মতো উনার ইচ্ছা সব হয়। লইয়া সমৃদ্ধ বংশ তেজিতে শরীর, হেন চল করিলেন সেই হরি স্থির।
দেহ পরিত্যাগ করেন যখন মনে মনে বিবেচনা করেন তখন মনে মনে বিবেচনা করছেন, এখনো অনেক মূঢ় নালবিল জ্ঞান কেবা হেন জন আছে করিবে সে দান। আমার কিন্তু অনেক ভক্ত আছে, এরা কিন্তু জ্ঞান পায় নাই, ভাগবত জ্ঞান, কে তাকে দান করবে? তাহা মনে করি হরি স্থির করি মন, উদ্ধব লক্ষম ভাবি রাখেন জীবন। তখন উদ্ধবকে রাখছিলেন। উদ্ধবের আত্মজ্ঞান আছে বিলক্ষণ, সতত করেন তিনি আত্মারে দমন, কাম ক্রোধ মদ লোভ মোহ আশ্চর্য, এদেরকে উদ্ধবই দমন করতে পারেন। আর ভক্তরা যদি কৃষ্ণ ভক্ত হয় আস্তে আস্তে ওদের দমন হয়ে যায়। উদ্ধব তাকে এই সংসার মাজারে করুক আমারও জ্ঞান সর্বত্র প্রচার। রাধে রাধে রাধে, নিতাই গো সীতানাথ প্রীতি হরিধ্বনি বলন হরি বল। সেই হেতু রহেমাত্র উদ্ধব রাজন মহাযুক্তি বাক্য ইয়া বেশের বচন। তাই ব্যাসদেব বললেন, উদ্ধব হরির পাশে লয় উপদেশ, তপস্যার্থে যাইলেন বদরী প্রদেশ। বদরিকা আশ্রমে চলে গেলেন, বদ্রীনাথ আশ্রম। সেটায় আসিয়া শেষে উদ্ধব প্রবল শিয়রি আরাধনা করে নিরন্তর। কিন্তু কি কব কৃষ্ণের কথা, পাণ্ডু বংশধর ক্রীড়া বসে নানা জন্ম লন যদুবর। ক্রীড়া বেশে মানে খেলাতে উনি নানা জন্ম নিয়ে নেন। সাধিয়া জগথিত করেন প্রস্থান, ইয়াই বিষ্ণুর লীলা বেদের প্রমাণ। ইয়াই গোবিন্দের লীলা বিষ্ণুর লীলা বেদের প্রমাণ। হরির মধুর লীলা কর্ম শত শত, ধৈর্য সহকারে শুনে দৃঢ় ব্যক্তি যত। ধৈর্য সহকারে হরির লীলা শুনতে হয়। আর এই যে পায়ে বেতা এইভাবে কাঁপাকাঁপি করিয়া হবে না, সুন্দর করে বসে হরির লীলা শুনতে হবে। হরির লীলা শুনতে মনে আনন্দ হবে, মনের চিন্তা দূর হবে, মনের যে ক্লান্তি দূর হবে, তখন সংসারের প্রতি মন হবে। কিন্তু পশু তুল্য যারা সংসার ভিতর, তাদের কাছে ইয়া নয়, এরা পশু তুল্য আছে, এরা কিন্তু পারবে না। উদ্ধবের মুখে শুনে হেন বচন, প্রেমেতে বিবল হন বিদুর সৃজন। তেজিয়া কালিন্দী দুঃখ কুল, দুঃখিত কৌরব ভাগীরথী তীরে যার মরিয়া কেশব। ভাগীরথী গঙ্গার তীরে, ভাগীরথী তীরে গিয়া কুরুরনন্দন মৈত্র ঋষির সেবা করেন দর্শন। মিত্র ঋষিকে সুখদেব কইলা পরীক্ষিত পতি, অতপর কি ঘটিল শুননুর পতি। সুখদেব বললেন, তারপর কি হইল শুনো। হরিদ্বার ক্ষেত্রে আসি বিদুর সুজন, মিত্র মুনির কাছে কমল করেন গমন। অতিশয় জ্ঞানবান মিত্র প্রবর, সুতীক্ষ্ণ মূর্তি যা প্রশান্ত অন্তর। বিদুরে হেরিয়া মুনি ভক্তি সহকারে মিষ্ট বাক্য সম্ভাষণ করিলেন তারে। বিদুর হইয়া তৃপ্ত তারও সম্ভাষণে, ধীরে ধীরে কইলেন আনন্দিত মনে। সুখ লাগি লোকে কর্ম অনুষ্ঠান করে, আর নিমগ্ন হয় শেষে সুখের ও দুঃখের সাগরে। তাইলে অনুষ্ঠান করতে গেলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোনো কাজ করতে আগে ভাবিয়া করতে হবে, করিয়া ভাবতে নেই। কারণ সুখের জন্য যদি কোনো কাজ করো, ভাবিয়া করতে হবে। ভক্তিময় জীবন নিয়া, মা বাবার পদাশ্রয়ী হইয়া, মা বাবার চরণে ভক্তি নিয়ে কোনো কাজ করো, দেখবাই মঙ্গল হবে তোমার। শান্তিরও না পায় দেখা, দুঃখ মাত্র সার। বল ঋষি কিসে সুখ দেখা যায় আর। পূর্বজন্ম কর্মফলে সেই অদামিক, শ্রীকৃষ্ণ বিমুখ হয়ে যে হয় নাস্তিক। সতত দুঃখে সেই হয় নিমগ্ন, নাই তার কোনো কালে সুখেরও সপন। তারিতে সে জন দেব দেবীরও দেব জ্ঞানীরও প্রকাশ। শ্রী গোবিন্দ ভক্ত নাম ভুবনে প্রকাশ। সে মঙ্গল পথে দেব কর বিচরণ, কর কৃপা বলে প্রশ্ন পূর্বের পূরণ। আর নানা প্রশ্ন ঋষি করিব তোমায়, যাহারও নাসিতে পারি দুঃসয় মায়ায়। কোনোভাবে শ্রীকৃষ্ণ করিয়া সাধন, আত্মরূপে সেই জনে পাই দর্শন। আত্মরূপে তাকে কিভাবে পাই আমরা? এই যে আত্মা, আত্মাই গোবিন্দ, আত্মাই সব। এইখানে আমার দেহের মধ্যেই বৃন্দাবন, সর্বতীর্থ দেহের মধ্যে, গঙ্গা যমুনা সরস্বতী সব দেহের মধ্যে। আত্মারূপে যেই জন পাই দর্শন। বেদের প্রমাণিয়া করো নির্দেশ, পুনরায় বলি তোমা করিয়ান বিশেষ। যেজন ত্রিগুণী মায়া করেন দমন, কিভাবে করেন বলো শরীর ধারণ। ত্রিগুণী মায়া নাহি তার কোনো আশা, কয়ে জ্ঞানে জন
তবে কেন এই বিশ্ব করেন সৃজন, তবে কেন এই বিশ্ব সৃজন করেন, কেন বা জীবিকা দিয়া করেন পালন, কেমনে নিঃশ্রেষ্ঠ হয়ে করেন শয়ন, আপন হৃদয়ে বিশ্ব করিয়া স্থাপন, নিদ্রা নিদ্রা বলে মুদি উদয় নয়ন, একমাত্র যুগেশ্বর বেদের বচন, বিশ্বে আসি নানারূপ করেন ধারণ, ক্রীড়া রূপে জন্ম লইয়া আসিয়া ভুবনে, সবার মঙ্গল দেব সাধন কেমনে, শুনিয়া যাদের কীর্তি সার্থক জীবন, যে সকলের শ্রেষ্ঠ সেই নিত্য নিরঞ্জন। আমাদের চৈতন্য মহাপ্রভু, যার ভিতরে রাধারানী, ভিতরে কৃষ্ণ বাইরে রাধারানী, দুই অঙ্গে একক তাকে গৌরাঙ্গ। আবার দেখো সেই উনি ওখান থেকে আবার এত বড় বিশ্ব পালন করতে না পারি আবার চলিয়া গেছেন আসামে, শঙ্কর দেবের সৃষ্টি হয়েছে শঙ্করাচার্য। উনি কি জানেন মাধবাচার্যের এই বৈষ্ণবকলের মন্দির আজও বিরাজমান। সেইখানে গিয়ে দেখবেন তুলসী গাছের খুঁটা আছে, এত বড় তুলসী গাছ, সেই বাসিয়া সমুদ্র থেকে রাধারানীর কৃপায় চলে আসছে সেই মন্দিরে, আজও সেই মন্দির বিদ্যমান আছে। মাধব দেবের শঙ্কর দেবের মন্দির জানবেন, এরাই ছিল অরিজিনাল ভক্ত, যার ডাকে তুলসী বৃক্ষ চলে আসছে। যে সকল শ্রেষ্ঠ সেই নিত্য নিরঞ্জন, এরা হইল শ্রেষ্ঠ নিত্য নিরঞ্জন। আজও কিন্তু সেই প্রদীপ আজও জ্বলছে, এই প্রদীপ আজও নিবে নাই। শুনিলে চরিত্র তার বালে প্রেম ক্ষুধা, নাহি মিটে আশা কিছু যে মহাসুধা। এইগুলা চরিত্র শুনতে শুনতে আর আশা মিটবে না, আরো শোনার চেষ্টা হয়। মৎস্য আদি নানারূপে হয় অবতার, দরি করিলেন ভগবান কর্ম যে প্রকার। কত কত লোকপাল লুকালুক কত, পূর্বেতে উপত্যকা আদি শত শত। সর্বত্র প্রসন্ন মনে প্রাণীর নিবাস, কেমনে করেন সেই সৃষ্টি নিবাস। সর্বত্র কিছু করছেন, সৃষ্টি করি নানা বস্তু বিভিন্ন স্বভাব, রূপ নাম কর্মভাব না দেখিও অভাব। করহ বিবর্ষী মুরে যে কথা বর্ণন, শুনিয়া জোরাক মোর তাপিত জীবন। বিপ্র আর শূদ্রদের ধর্মকথা যত, শ্রবণ করেছি আমি তাহা অবিরত। শূদ্র আর ব্রাহ্মণের কথা অবিরত, যে সকল বেশমুখে করেছি শ্রবণ, নাহি তথা শুনিবারে আর মমা মন। বেশমুখে কৃষ্ণকথা করিয়া শ্রবণ, এখনো তৃপ্ত নাই হয়েছে জীবন। এতবার ভাগবত শুনেছি তো আমার মনে তৃপ্তি হচ্ছে না, আরো শোনার ইচ্ছা হচ্ছে। যত শুনি ততবারে অন্তরের আশ, কহ দেব যাতে উক্ত সেই শ্রীনিবাস। এই যে শ্রীনিবাস, আত্মা যাতে ভরে এই কথা বলো। নামের মাধুরী কিংবা করিব বর্ণন, দেহরতি নাশ হয় করিলে শ্রবণ। নারদাদি নামে যত শ্রেষ্ঠ ঋষিগণ, যে কথা মিতের গুণ করেন কীর্তন। অমৃত সমান সেই কথা শুনি কানে, কে আছে তাহার তৃপ্তি নাহিও এ প্রাণে। বেদব্যাস করিবারে যে গুণ বর্ণন, মহাবারের কথা করেন রচন। আপনার কথা সেই কৃষ্ণ দৈপায়ন, রচিলেন সেই হে সুদা করি বিবেচন। অনুরাগ বারে হরি চরিত্র দর্শনে, দূরে যায় সংসারের যত আশা মনে। অর্থ কামাদি আরো যত যদিও বিরাজে, ইতিহাস কথা আদি আছে তার মাঝে। তথাপি কিরূপ যত বিষয়ীর মন, হরিতে আকৃষ্ট হয়ে আছে বিবরণ। না পারে বুঝিতে হয় ভারতে যে জন, বুঝিয়া হরিপদে যে না দে মন। বুঝিয়াও কিন্তু হরিপদে নাম দেয় না, যেতে নাম করতে হয়। নাম করতে কোনো পয়সা লাগে না, ছোট একটা কিছু দিয়ে দেন গোবিন্দর সামনে, একটু চানা মটর দিয়া দেন না, একটা কলা দিয়া দেন। গোবিন্দ চায় না বিশাল বিশাল সেবা, চায় কি ভক্তের ভালোবাসা দিলেই গোবিন্দ সেবা হয়ে যায়। তাদের সমদুঃখী নাইক ভুবনে, সর্বদাই দুঃখ সুখ তাদের জীবনে। যে গোবিন্দকে মানে না তার মতো আর দুঃখী নাই। নিতান্ত কাতর আমি তাদেরও কারণ, বিতায় করেছে তারা এ দেহ ধারণ। তারা বিতায় ধারণ করছে যারা ভাগবত মানে না। হরি কথা সমভাবে নাই কিছু আর, কহ দেব হেন কথা অতি চমৎকার। নানাবিধ পুষ্প হতে যথাবুম বিঙ্গগণ,
সুখেতে করে সদা মধু আহরণ, পুষ্পতাকে যেভাবে মধু আহরণ করে মধুমক্ষিকা, তেমনি সংগ্রহ করি হরিকথা সার, করো কীর্তন মুড়ে করিতে উদ্ধার। পরীক্ষিত বলছেন আমাকে উদ্ধার করার জন্য এই মধু সেভাবে আহরণ করে সেইভাবে আহরণ করা কৃষ্ণ কথা শোনাও। কেমনে সিজিয়া বিশ্ব করেন পালন, সংহার করেন শেষে কিসের কারণ আবার সংহার করিয়া দেন। নিজ মায়া শক্তি বলে লইয়া জনম, করহ বর্ণন কোন কইলা করম। এত বলি যে বিদুর হইলেন স্থির, হরিপ্রেমে বয়ে রয় নয়নের নীর। সুবোধর চিলগিত বাগবত সার, বুঝিলে মোচন হয় বব পার তার। বুঝিলে সমস্ত ববের পাপ নাশ হয়। তাই বাগবত কথা শুনবেন প্রতিদিন ঠিক 9:30টার সময় আমি বাগবতে আসবো। সমস্ত ভক্তগণের, আমি তো বাগবতের সেই যে বড় জ্ঞান সাগর, সেই জ্ঞান সাগরের তীরে দাঁড়াইয়া একটা নুড়ি উঠাবার জন্য ক্ষমতা আমাদের নাই, আছে নাই। তাই চেষ্টা রাখি ভক্তজনের চরণধুলি মাথায় নিয়ে আপনারা আমাকে কৃপা করবেন, যাতে শেষের দিনে বৃন্দাবনের রাজারানের যুগল চরণে যাতে এই দেহ রাখতে পারি। আর কিছু চাই না, আর কিছু চাই না, চাওয়ারও দরকার হয় না। তাই সব সময় নাম দিয়ে অনিত্য রাখো তুমি লিখে। তাই তুমি এবার লিখে রাখো আমার কথাগুলো। অনিত্য সুখের আসে হইয়া মায়ার দাসে, বিতা গেল জীবন যৌবন, আমার জীবন যৌবন বিতা গেল। কিবা হলো পরিণাম, হইলাম ব্যর্থ কাম, তিরপতি না হলো পরাণ। বয়স চলিয়া গেল, বৃদ্ধ কালো এসে গেল, জরাগ্রস্ত হইল শরীর জরাগ্রস্ত হয়ে গেছে। হস্তপদ নাই চলে, বুকবাসে অশ্রু জ্বলে, মনমুর বেদনা ওদের। সময় যখন ছিল উপার্জন না হইল, এ বয়সে আরো কি হবে তা। কবে যাব এ দেহ ছাড়ি, সকলই রইবে পরি, পরিজন কেউ বা নাই যাইবে। একাকী অচিন দেশে, না জানি কেমন বেশে, আমারে যাইতে হবে ভাই। পরি আছি পথছে, দয়া করে সঙ্গে নিয়ে, পরপারে যদি নিয়ে যায়। এমন কেউ কি আছে যেজন আপনি যেছে, সহায়তা করে দুঃখী দুষে দুঃখ দেখে। তুমি আমি আসি রই তার, বক্ষে করি দুঃখবাব, এই আরতি রাখো তুমি লিখে। তাই এই আমার আরতি তুমি লিখো। সবাই আমাকে কৃপা করবেন, যাতে রাধারানীর যুগল চরণে আমার মন যায়। সবাই কৃপা রাখবেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। রাধে রাধে রাধে। রাধা নাম করলে মুক্তি হয়। রা শব্দের অর্থ হইল সমস্ত দুঃখ নাশ হয়ে মুক্তি হয়। রাধে রাধে শ্যাম রাধে রাধে।